সন্ধ্যা প্রায় ফুরিয়ে এসেছে। রাহুল একা তার গ্রামে বাড়িতে বসে আছে। চারপাশটা নিস্তব্ধ। গ্রামের এই পুরনো বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল। তবে এইবার ছুটিতে এসে রাহুল সিদ্ধান্ত নিয়েছে বাড়িটা সংস্কার করে কিছুদিন এখানেই থাকবে। দিনের আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িটা যেন আরও অদ্ভুত হয়ে উঠেছে। মৃদু বাতাসের ঝাপটায় জানালার পাতগুলো খটখট শব্দ করছে। রাহুল ঠিক করল আলোটা জ্বালিয়ে নেবে। আলো জ্বালিয়ে সে খেয়াল করল টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে। চিঠিটা আগে কখনো দেখেনি। চিঠির কভারটা হলুদ হয়ে গেছে, যেন বহু পুরনো। চিঠিটা খুলে দেখল ভেতরে বড় অক্ষরে লেখা, তুমি এখানে এসো না, এই বাড়ি তোমার নয়, চলে যাও। রাহুল কিছুটা বিস্মিত হল। কে লিখতে পারে এই চিঠি? বাড়িটা তো তার পৈতৃক সম্পত্তি। চিঠি হাতে নিয়ে জানালার দিকে তাকাল। জানালার বাইরে কেবল অন্ধকার আর মিটমিটে আলোর মাঝে গাছের ডালগুলো যেন নড়ছে। চিঠিটা টেবিলেই রেখে সে ঘরের দরজা বন্ধ করে দিল। হয়তো গ্রামের কোনো ছেলে মেয়ে মজা করেছে, নিজেকে সান্ত্বনা দিল রাহুল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। রাত প্রায় 12টা। রাহুল ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করেই মনে হলো কেউ যেন তাকে ডাকছে। আওয়াজটা আসছে বাড়ির বাইরের উঠোন থেকে। রাহুল, রাহুল। রাহুল আতঙ্কিত হয়ে উঠল। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল এক টুকরো সাদা ছায়া। কেউ যেন গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে সাহস করে জানালার দিকে গেল, কিন্তু জানালার বাইরে তাকাতেই কিছুই দেখতে পেল না। যেন সবকিছু অদৃশ্য হয়ে গেছে। ফিরে এসে দরজাটা বন্ধ করে দিল। ঘরে ফিরে এসে আবার সেই চিঠিটার দিকে তাকাল। তখনই চমকে উঠল। চিঠির লেখাগুলো বদলে গেছে। এখন সেখানে লেখা, তোমাকে সতর্ক করা হয়েছিল, তুমি শোনোনি, প্রস্তুত হও। রাহুলের মাথা কাজ করছে না। এই বাড়িতে তার সঙ্গে আর কেউ নেই। তাহলে এই চিঠিটা কিভাবে বদলাল? রাত বাড়ার সাথে সাথে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। বাড়ির মেঝেতে কারো পায়ের শব্দ, দেয়ালের গায়ে আঁচড়ানোর মতো শব্দ। রাহুল বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলার শব্দ বের হলো না। তখনই দরজায় ঠকঠক আওয়াজ হলো। সে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। বাইরে কাউকে দেখা গেল না। তবে দূর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি বলে দিয়েছি। রাহুল জানত না কি করবে। তাড়াহুড়ো করে সে একটা মশাল জ্বালাল। মশালের আলোয় দেখল ঘরের দেয়ালে রক্তের দাগ। যেন কেউ বারবার লিখেছে, তুমি পালাতে পারবে না। রাহুল পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে রাতের আধারে গাছের ছায়াগুলো যেন তাকে তাড়া করছে। গ্রামের লোকেরা পড়ে জানল সেই বাড়িটা বহু বছর আগে একটা মেয়ের মৃত্যু নিয়ে জড়িত। মেয়েটি নাকি বাড়িটা অভিশপ্ত করে গেছে। যারা সেখানে থাকার চেষ্টা করে তাদের আর ফিরে আসার পথ থাকে না। তবে রাহুল আর কখনো সেই বাড়ির দিকে পা বাড়ায়নি। গ্রামের মানুষরা এখনো সেই বাড়ি দেখলে এক কদম দূরে থাকে, কারণ তারা জানে সেই বাড়ির ভেতর কিছু একটা আছে যা কখনো মরে না।